বিশ্বের বাজারে তেল সংকটের কারণে যখন প্রতিবেশী দেশগুলোতে তেলের দাম আকাশচুম্বী তখন বাংলাদেশেও এর দাম বেড়েছে কিছুটা। অনেকেই মনে করেছেন এর জন্য প্রভাবিত হবে নিত্যপণ্য, কিন্তু বিস্ময়করভাবেই তেমন প্রভাবিত হয়নি কাঁচা বাজার। এর সত্যতা জানতে আমরা কথা বলেছি কাঁচা বাজারগুলোর দোকানীদের সাথে। হালকা পাতলা একটু এমন কিছু না, এই 1 টাকা 2 টাকা এমন আর কি। না বাস, হ্যাঁ এখন সিজন তো সবজি আলহামদুলিল্লাহ কম দাম দিয়ে আমরা কিনছি। এগুলো দাম সোনার দামটা একটু বেশি, আর সব দাম ঠিক আছে। এই সপ্তাহের ভিতরে যে বাড়তির মাঝে সবচেয়ে বেশি লাগতেছে পেঁপে, শসা আর অন্য মাল তো ঠিক আছে। আগে যেটা 70-80 টাকা বেচতাম, এটা 70-80 টাকা। হ্যাঁ, ভেন্ডির দাম কমছে, পটলের দাম কমতেছে। হালকা একটু বাড়ছে, বেশি না। লেবুর দাম কমই আছে, এটার দাম নতুন নামছে তো এর জন্য একটু বেশি। সবজির দামের মতোই ফলের পরিস্থিতি যৎসামান্যই বেড়েছে বলে দাবি করছে বিক্রেতারা। না সেম প্রাইজে এখন তো দেখতেছি না। সামান্য বাড়ছে, সামান্য কেজি দেয় $1 কেজিতে 5-10 টাকা বাড়ছে। তরমুজ তো আমরা বৃষ্টি হওয়ার কারণে অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে একটু দাম একটু বাড়তে আর পেয়ারাও নষ্ট হয়েছে। সবাই আগার দাম 80 টাকা জানতাম, 100 টাকা বেচতাম। এখন আজকে কিনে আনছি 100 টাকা নিই, 120 টাকা বেচতে হয়। বিশ্বের তেল সংকট পরিস্থিতিতে যেভাবে অন্যান্য রাষ্ট্রে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, সাধারণ কাঁচা বাজারের ব্যবসায়ীদের মতে বাংলাদেশে ততটা মূল্যবৃদ্ধি পায়নি। নিউজ এক্সপ্রেস, ঢাকা।